নমস্কার, রমা রানীর ব্লগে আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আজকের একটা খুশির দিন, তার মানে আমার এক দাদা দিদি আসছে আমার সঙ্গে দেখা করতে ওই সোনারপুর থেকে। তো এখন অনিমা একটু বাজারের দিকে যাবে, আর আমি এখন এই বাড়ির দিকে আছি। দাদা দিদি কখন আসবে, তো প্রদীপ আবার যাবে এগিয়ে আনতে। আর এখন আমি ঘরের দিকে থাকবো, টুকটাক রান্না বান্না কি হবে সেইগুলো গুছিয়ে এক জায়গায় করছি। আর খাওয়া দাওয়া সব কিছু একসঙ্গেই হবে। মামনি, প্রদীপ, আয়ুষ, আমরা সবাই। পুরো পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ মায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, মায়ের পাশে থাকবেন। এখন আমরা দুজন দুই দিকে যাব, ও যাবে বাজারের দিকে আর আমি ঘরের দিকে গোছাতে লাগবে। এখন নেই বাবা, পেয়ারা কচি, এখন খাওয়ার মতো হয়নি। দেখো একটাও বড় নেই, সব কচি। বলো তো আমাদের বাড়িতে ফলের গাছ কটা? আমাদের বাড়িতে ফলের গাছ কটা? কটা বলো দেখি। তিনটে। কি কি? পেয়ারা, কুল আর আম। আম এখনো হয়নি, আম ধরলে হবে না। কচি কচি পাতা ছেড়েছে পেয়ারা গাছটা জল পেয়ে। ওখান থেকে চলে এসো, পেয়ারা নেই, কচি, এখন খাওয়ার মতো না। এখানে এসো। এটা ভেঙে নিয়ে গেছে না ছাগল? হ্যাঁ হ্যাঁ, এটা দেখেছিলে? ছাগল কোথাকার যে নিয়ে গেছে তো নিজেই ছাগল। লোকের জিনিস চুরি করে এরকম। কি আশ্চর্য ব্যাপার। সেই ওখানে সেই মুরগি চুরি করেছিল। হ্যাঁ, কিরকম মানে চোর। না না, লোকের জিনিস কেন না, তাদের ইনকাম এটাই। মানে না বলে নেওয়ার মতো অভ্যাস। আমরা কোনোদিন ভুলে গেছি, কিন্তু আপনি কোনোদিন ভুলেননি। আমি গুড মর্নিং বললাম, আমি ওটা আজকে বারবার বলছিলাম। আমি আমাকে যদি উত্তর নাও দেয় তাও দিই, আমি তাহলে আমি জানি ওদের ব্যস্ত সামনে বিখ্যাত। আমি সারা পৃথিবীময় নাম যার ছড়িয়ে আছে, আমরা তো এই কাছে। আমার ওনার বাপের বাড়ির দেশেই মোটামুটি। হ্যাঁ, আমরা এখন রাজপুর সোনারপুরে থাকি। হ্যাঁ, আমার অ্যাকচুয়াল বাড়ি মিদনাপুর। হ্যাঁ, তমলুক মিদনাপুর। ওখানে আমার বাড়ি টাড়ি আছে। এখানে এখানে একটা আলাদা করা হয়েছে। আজ যে রান্নার ভিডিও হয় এখানেই হয়। হ্যাঁ, ওইটা তো জল টল পড়ে যায়, উনুনটা নষ্ট কাকু হয়ে সব যায়। দেখে, একদম কাকু সব মনে আছে। কাকু আমি এই দুজনেই দেখি। হ্যাঁ, আর অথচ আমি তেমনি দিইনি, শুধু এমনি কষা কষার মতো করে যেতে, শুধু ওই মাংস দিয়ে ভাত খাওয়া হয়ে যাচ্ছে। আমি কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসি, আর ইউটিউব দেখে আমি রান্না শিখি। তবে ওই বাংলাদেশ ট্যাংরা না কালকে কি করলে ওটা, হ্যাঁ, বাংলাদেশটা। ওই রেসিপি আমি কোনোদিন দেখিনি আর খাইও নি, করিও নি। এটা ওটা আমার কাছে এটা আমার না, শেখা। এটা সকালবেলা বলতে ইউনিক। না না, এটা শেখা, তোমার কাছ থেকে শেখা হলো। বানিয়ে খাবে। শেখা তো সবার কাছেই শেখা সম্ভব। হ্যাঁ, শিক্ষার শেষ নেই, যেমন না, কাছে না, যাবত শিখি। একদম ছোটদের কাছেও শেখার আছে অনেক কিছু। ছোটদের বাচ্চাদের কাছে কালকে যেটা বানিয়েছিল ওটা অসাধারণ লেগেছে খেতে। হ্যাঁ, সত্যি দেখতেই অসাধারণ। হ্যাঁ, তারপরে তো সে রান্নার দেখে তো আরো পরপর ধাপে ধাপে অন্যরকম হয়ে গেছে, আরো ভালো। হ্যাঁ, ওই যে বললো না যে মাখা যেটা হয়েছে সে তখনই খাওয়া যাবে। কাকিমা থেকে যান, তো আবার তার উপরে থেকে যান, ওই রেসিপিটা বানিয়ে খাওয়াবে দিদি। মাংস রান্না করেছে। হ্যাঁ, তা আমি থাকবেন তো? সীমা আমার বাড়ি গিয়ে হ্যাঁ, হ্যাঁ, ভালো, সত্যি ভালো। সত্যি ভালো খেতে। না না না, আসলে আমার বৌমাও কিন্তু মাঝে মাঝে ওটা করে, ও একটু গোলমরিচটা একটু বেশি দেয়, গোলমরিচটা বেশি দেয়। তারপরে ওদের এতে অনেক রান্না করে, যাদব বলে একটা জিনিস করে, মাংস মিশিয়ে এক ধরনের একটা রেসিপি। নতুনত্ব আছে রান্না। হ্যাঁ, আছে ওদের রান্না। তুমি প্রথম প্রথম
তোমাদেরকে একবার শিলংয়ে নিয়ে যাবো, এই গরমকালে নিয়ে যাবো, যাতে ঠান্ডায় লেপ কাঁথা গায়ে ঘুমাবো, মানে যেমন লোকে বেড়াতে যায়। আমরা আবার অতটা টক খাই না। ওখানে যেতে খরচা কেমন? খরচা কেমন যেতে? এতে খরচা আর কি, এখান থেকে গুয়াহাটি ট্রেনে 500 টাকা, ওখান আমাদের থেকে বাড়িতে হতো, মা করতো, বাবা ভীষণ রেগে যেত। তোমার তেরোশো মতো 200 টাকা করে পারে, 700 টাকা যেতে, 700 টাকা রুই মাছ পেলেও টক, 1400 সব টক। আর বাকিটা তো ফ্রি, আমাদের থাকা খাওয়া সব। আমার বৌমার বাড়ি মানে এখানে দারুণ দারুণ। আরে পাহাড়ের করে ওদের বাড়ি, হ্যাঁ, ঝর্ণার জলে চান করতে যাই আমরা, প্রত্যেক বছর একবার। আর কাছেই হচ্ছে শিলং এয়ারপোর্ট, আমরা বেশিরভাগই প্লেনে চলে যাই, হ্যাঁ প্লেনে চলে যাই। এবারে তো আগস্টের কত তারিখে যাবো? 23 তারিখ। 23 তারিখ। কেন একদম পারবেন, কেন কেন পারবেন পারবেন না? না? সবাই যেতে পারবে। ট্রেনে যাবো, হ্যাঁ ট্রেনে তো আমরা কতবার গেছি। শিলংয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুয়াহাটি পর্যন্ত ট্রেনে গিয়ে খুব তারপর সুবিধা নাকি? হ্যাঁ, ওখানে কামাখ্যা মন্দির টন্দির সব তো ওই গুয়াহাটিতে। গুয়াহাটিতে আমরা এখন নেই। কলকাতার বাইরেই যাইনি, হ্যাঁ? জাস্ট একবার গেলাম মায়াপুর, তাই সবাই একটাই জায়গা হয়েছে মায়াপুর। আচ্ছা ঠিক আছে, পরে নিয়ে যেতে হবে একবারে, মানে বোচকা বুচকি নিয়েই চলে যেতাম। কিচ্ছু ছিল না, একদম শূন্য। একটু মানিয়ে নিন কাকিমা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার না। বলে দিদি বলছে যে আমরা গরিব মানুষ, আপনি দেখুন এরকম বলবেন না। এই। আমরা একবারে এমন ছিলাম যে মানে খাওয়া যায় না। গরিবকে যারা মনের দিক থেকে গরিব তারা গরিব। একদম। অভাবটা হচ্ছে অভাবটা যদি গরিব হয় তার কাছে কেউ নেই। অভাব দেখা যায়, সেটাই অভাব। আজকে বাড়িতে চাল নেই, এটা অভাব নয়। না মনের ভাবে যদি অভাব দেখা দেয়, এইটাই। তাহলে অভাব এটাই, এটা পূরণ করা সম্ভব হয় না। সুন্দর, মানে এই গলাটা এত ভালো, হ্যাঁ হারমোনিয়াম যদি বাজাবে একটু সুন্দর। হারমোনিয়ামটা এখানে এনে একটু বাজাবে? হ্যাঁ বাজাও বাজাও হ্যাঁ বাজাও বাজাও বাজাও। ওমা একটু ধরে এনে দাও তো এখানে খাটের উপরে। আচ্ছা তো ভাই আর তো কম হারমোনিয়াম বাজানোর আগে গিফট পেয়ে যাচ্ছ মন। না, আগে শোনা, এটা আগে শুনেছিলাম। ও আগে শুনেছি আগে শুনেছিলে তা আগে তো সেই জন্য। এটা বকেয়া। আগে শুনেছে গান তা হ্যাঁ, এটা বকেয়া। খুব ভালো লাগছে কাকিমা, আপনারা এসছেন যে এত ভালো লাগছে তার বলে বোঝাতে পারবো না। অনেক দিন থেকে এই তোমার রিমোটটা কাকুরা শুনতে আসবে হবে, আসবে করে। আমার শরীরটা একটু গড়বড় করে বলে, নাহলে অনেক দিন থেকে মাপকাঠি ভালো। গরমে অসুবিধা হচ্ছে না তো? আমরা কিন্তু প্রচন্ড গরম সহ্য করতে পারি। আপনার বাসায় কোনো ব্যাপার না। ও সব পারে। খাওয়া দাওয়া যেমন এসিতেও থাকতে পারে সারাদিন, গ- গরমেও থাকতে পারে। আমাদের বাড়িতে 3 সাল এসি চলে। ও সব পারে। হ্যাঁ এসি থাকুক না থাকুক আর এই ওভার নিজে উঠে এই যে হারমোনিয়াম এনে দিয়েছি না? পাচ্ছি, আর তুমি নিয়ে একাকার। তোমার কাকু চিন্তিত হয়ে পড়ছে, বলে তুমি এখন ঘুমিয়ে যাচ্ছ কেন? আর আজকে কিন্তু প্রচন্ড গরম ছিল সকাল থেকে। আজকে তো মুনের বাবা আমার মন রানি একদম এটা এখানে হ্যাঁ তার উপরে তো থাক, থাক, থাক। ঘুরিয়ে দেবো। এটা কি নতুন করেছে নাকি এই সেটটা? ওটা মেয়ের জন্য কিনেছে। ও ওই ব্যবসা করে, আর আমি তো এখানে ছিলাম না। ও টুকটুক করে এটা কিনে এনেছে, এটা কিনেছে, ওই ফ্রিজটা কিনেছে। তবে একসঙ্গে ও নিতে পারেনি। না না, কি আছে? ওই প্রথমে হয়তো 2000-4000 দিয়েছে, আর ওই মাসে মাসে কিস্তি, মাসে তাও না, ও যখন টাকা হাতে আসে দোকানে দিয়ে আসে। আর 1000 করে, 1000 করে। দিয়ে মেয়ের এই জন্য- জিনিসপত্রগুলো কিনেছে। মেয়ের জন্য সব করেছে। আর এর জন্য। এক মিনিট তুমি ওই সীমাকে দিয়ে এগুলো একটু arrange করে দাও। ওই জিনিসগুলো বলে দাও। আচ্ছা, একটা এখানে দুটো, একটা সীমা দুটো। হ্যাঁ সঠিক হয়। কিন্তু এবারে দইটা খাবে সব এক জায়গায়। ওই তো সীমা আনছে। আর দইটা আমরা পাইনি। এর দইটা দিতে পারবো না। একটা টক দই আছে, একটা মিষ্টি দই আছে। হ্যাঁ দিতে পারবো না দোকানদার। ওখানে অলরেডি নেই। গরম তো, দইটা খুব তেল, ফলে একদম নেই। আমার শরীর তো অনেক খারাপ ছিল, আজকে ঠিক আছে।
বুঝতেই পারছেন। একটু চলুক আর কি করা যাবে, একটু জোরে জোরে কথা বলবে সবাই। না, মাঝে মাঝে একটু অফ করে দাও, ভিডিও ভিডিও করছে। হ্যাঁ, ভিডিওর জন্যই বলছি। একটু আসতে দাও সাউন্ডটা, তার পুরো অফ করতে হবে। ঠিক আছে। বলছি, এখানে খাওয়ার ব্যবস্থা করবেন আপনারা নিজেরা? এখানে বসে খাবেন? যেখানে খুশি, যেখানে, মাঠে দিলেও খাবো, বলে মাটি দিলেও খাও। গরম তো হবে। যেখানে এখানে দৌড়ানো যাচ্ছে না পেছনে পেছনে, এত দৌড়াচ্ছে। হ্যাঁ, মানে 20টা ভিডিওতে আপনাদের আমি ভালোবাসা। দেখলাম 20টা ভিডিওতে আর খুব ভালো লাগছে 7,000 ক্রস করে। আমরা দেখছি প্রত্যেকটা পয়েন্ট দেখছি 6,990 আর 10 বাকি। আমরা সেই ক্রিকেট খেলা যেরকম দেখে লোকে, হ্যাঁ, এই মানে রান উঠছে কোথাও থেকে হঠাৎ দেখি 7,000 ছাড়িয়ে গেল। হ্যাঁ, 7,000 ছাড়িয়ে গিয়ে তারপরে আর এই যে রমারানী, এনা তো কোনো তুলনাই নেই সত্যি। আমরা একটু আদর করে দাও, ওরা একটু আদর করে দাও। উনি ভীষণ ওনাকে একটু আদর করে দাও। ভীষণ ভালো মানুষ, কাকু বলছে ওনাকে একটু আদর করে দাও। ভীষণ ভালো মানুষ, ভীষণ পরিশ্রমী, খুব ভালো লাগে ওনাকে। একটু আদর করে দাও ওনাকে। আর ওনাকে আমরা খুব মিস দূর করি। থেকে এতদিন দেখেছি আমরা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আরে খাওয়া তো হবে, সেইখানেই খাওয়ার ব্যবস্থা করা, যেখানে খুশি হোক না, কোনো ওদিকে অসুবিধা নেই। গেঞ্জিটা কিন্তু দারুণ হয়েছে। আমরা খেতে পারছে, আমরা ছবিটা দেখে এটা কাকু কিন্তু বলে দেবেন যে কোথাকার গেঞ্জি, একটু বলুন তো। গেঞ্জিটা কে দিয়েছিল জানেন? দিয়েছেন, মানে সত্যি খুব সেটা সুন্দর। তো বুঝতে পারিনি এখনো। কোনটা? এই গেঞ্জি। এই জামাই ষষ্ঠী করেছিল না? না না, ওইটা মানে শেষমেশ মানে পড়াপড়ির যে ব্যাপারটা ওটা দেখিনি। ওরা কাকিমা জানেন। কিন্তু ওইটা মানে ওইটা মিস করেছি। কালকেই তো তোমার কাকু বলছে, মানে প্রদীপকে খুব সুন্দর লাগছে কিন্তু এই লাল রঙের গেঞ্জিটা। হ্যাঁ, দারুণ। এই গাড়ি আমার পায়ে মেয়েটা ব্যথা, কেমন লাগছে? এই পায়ে ব্যথা কোথাও যাচ্ছিল, ভালো লাগছে। পায়ে ব্যথা ডাক্তার দেখাতে যাচ্ছিল। হ্যাঁ, তোমরা এত কষ্ট ডাক্তার করে দেখা এসছো, হবে না। আমারও খুব ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে যে তোমরা এত কষ্ট করে। আর প্রথমেই দিদি এসে বলছিল যে আমার পথে খুব কষ্ট হয়েছে, তোমার ভাইয়ের কোনো কষ্ট হয়নি, আমার খুব কষ্ট হয়েছে। না, আমি তার কারণ আছে, আমি তো ঘরের মধ্যে হ্যাঁ, বাইরে কম, হ্যাঁ, ওই জন্য বাইরে বেরোতে আমার খুব কষ্ট হয়। খুব কষ্ট। বিশেষ করে এরকম গেঞ্জি এই, রাস্তার ধারে দিদি নিয়ে বসে আছি, আর দাদাভাই গেল আবার ওধারে একটা জায়গা দেখতে। এসে জায়গাটা ভালো লাগছে, তো সুন্দর পরিবেশ, আকাশটা আকাশটাও কি সুন্দর লাগছে সত্যি। ঘুরে ঘুরে দেখছে। সূর্য ডুব সত্যি তো আকাশের ওই দিকটা তো খুব সুন্দর একটা ইয়ে হয়েছে। দারুণ, সূর্য ডুবছে, ওই দিকটাও দারুণ। সূর্যটা কেমন দেখাচ্ছে, মেঘ ছায়া মেঘ ছায়া। সূর্য এত তাড়াতাড়ি ডুববে না, এখন অনেক দূর। ওখানে ঢাকা হচ্ছে। ওখানে দূরে আয়ুষের বাবা আর জামাইবাবু দাঁড়িয়ে গল্প করছে, পিছনে বাচ্চারা খেলা করছে, ক্রিকেট খেলা হচ্ছে, বাচ্চা বড় ছেলেরা সবাই মিলে খেলছে। কাকু ওই দিকে দেখতে গেছে, দেখতে পাবে? না দেখতে পাওয়া যাচ্ছে না, কাকু স্কুটি করে গেছে। হ্যাঁ, আর কাকিমা অত দূরে হেঁটে যায়নি, কাকুমা আর মা এখানে বসে দুজনে বসে অনেক গল্প আছে ওনাদের, ওনারা সেগুলো সেরে নিচ্ছে। কাকিমা তাহলে আমাদের এখানে এসে ভালো লেগেছে? খুব ভালো লাগছে, বিশেষ করে এই মাঠের দিকে বেরিয়ে এই পরিবেশটা আরো দারুণ, আরো ভালো লেগেছে। দারুণ। আমি তো সবসময় প্রায় মাঠের দিকে আসি। আজকে ভেবেছিলাম একটু মাছটা ধরবো, আজকে না কাল সকালবেলা চাম্পা দিত। আর আমরা তো বাড়িতে সেই চার দেয়ালের মধ্যে আমরা থাকি, চার দেয়ালে এত খোলামেলা আকাশও আমরা দেখতে পাই না, মানে চার এরকম। দেয়ালের মধ্যে আমি একদম থাকতে পারিনি, আমার যেন বন্দি জীবন আমার ভালো লাগে না। আমার আবার থেকে থেকে ওটাই যেন আমার বেশি ভালো লাগে, তাই না? হ্যাঁ। আর আমার এই বাইরে না বেরোতে পারলে আমার মনে হয় যেন আমার দম আটকে যাচ্ছে। যার জন্য এরকম পরিবেশে এসে আরো সুন্দর লাগছে, আরো ভালো লাগছে। আমরা তিন ভাই বোন রুটি নিয়ে বসে পড়েছি। ভাই
হ্যাঁ মুনকে বললাম বৌমা আমার খাওয়া দাওয়ার দিক দিয়ে বিরাট সচেতন। রাত্রি কোনো রকম ভাতের ব্যবস্থা নেই, রুটি খেতে হবে। বাহ আমি বলতে খুব ভালো। মুনের ভালো হয়েছে, রুটি তো হতো না আগে, তোমরা আসার পরে রুটি হচ্ছে বাড়িতে। আর মুন রুটি পছন্দ করে খুব। গুড় দিয়ে হ্যাঁ তুই ঠাকুরদার সামনে গুড় নিয়ে বসতে বারণ করলাম। তা ঠাকুরদা একটু খাবে তো না, আর গুড় তো এক চামচ দিও খাবে। ওনাকে মিষ্টি দেবো না বলে ওই জন্য। না ডাক্তারে আগে খুব খাতে দাও, তাও অল্প করে দিও। ও লোক শুনবে না তো আমার কথা, অল্প চাইবে আর না দেও থাকা যাবে না। চামচ ভালো দিয়ে দিলে হবে? এখন তো গাড়ি দিল না ও তরকারি দিই অনেক করে বললাম আয়ুষ এখানে খা, বলে না আমি ম্যাগি খাবো। আমি বলি আর তোমাদের বাড়ি আমি খাবো না, কথা শুনলে না তো। বাচ্চা মানুষ না। উনি দেবে। মন ওরম সচেতন আমার থেকে বেশি। আমার মন খুব ভালো তো। ও তো অতটা বোঝে না। তরকারি খুব ভালো লেগেছে। তুমি আমার আজকে বাইরে ডেকেছিলে না? বিকেলবেলা একটু না গেলে হয় না। ও তো বোঝে না, যেই শুনেছে সুগারে এইগুলো খেতে নেই, বলছে ঠাকুরদাকে একদম যেন দেবে না এগুলো, এগুলো খাওয়া ক্ষতি। ঠাকুরদা আজকে দুপুরে আলু খেয়েছি। ওই আজকেরই খেয়েছে 1.5 মাসে, আর কোনোদিন যেখান থেকে এসছে তাও 1 কেজির হাফ কেজি। 1 দিন খেতে দিতে হয়, ইচ্ছা হয় না। এমনি খাওয়া অভ্যাস, আর যদি না একেবারে দেওয়া হয় তা কেমন হবে মন। তবে আজকের বার জানো না, মাংস তরকারিটা কিন্তু বেশ হালকার ভিতরে রান্নাটা খুব ভালো হয়েছে। আর বাচ্চা গেল বাজারে, সে গাড়িতে তেল ভর্তি, এখনো আসেনি। আর মা লাস্টে তো গুড় দিয়ে খাবে, হ্যাঁ একটা রুটি গুড় দেখা। ওইটা প্রিয় খাবার না। বুঝলো মাছ ধরছিল, এরকম বড় নাকি শোল মাছ পেয়েছি। কে? বুঝলু ওই যে দেখে এসছে, এবার বায়না করবে আমার ছিপ বানিয়ে দাও। কোথায় গেলো বলবো? ওই একটুখানি কাদা জলের মধ্যে ছিল। রুটিটা অনেক নরম। ও বা ঝোল দেবো। না, আমি তো লেবু কেটে হবে, লেবু বাড়িতে খাবো, ভিজিয়ে খাবো। একটু ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো, তোমার কিন্তু অনেকদিন বাঁচতে হবে। এখন নাতিপুতি কারুর বিয়ে হয়নি, সবার বিয়ে দেখে তারপর এটা যেন মাথায় থাকে। উঁচু করো। মুনির বিয়ে দিয়ে বুক চাবিয়ে নিয়ে মুনির বাড়িতে যাবো। হ্যাঁ মনের বরের সঙ্গে আমি ভিডিও করবো।